দুই হলো মাজার এবং কবর যে ব্যাপারটা আপনি আসছেন, যে আমরাও কিন্তু কবর জিয়ারত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত করার সেই অর্থে কিন্তু সুন্নত, রাসূল করেছেন। তিনি প্রায় সময় যাইয়া শহীদদের কবরে জান্নাতুল বাকিতে সেখানে রাত্রিবেলায় একাকী দিয়ে দোয়া করতেন, সেই ইতিহাস আছে। কিন্তু মাজারের যে সমস্ত অন-ইসলামিক কর্মকাণ্ডগুলি হয়, এই জন্যে ভাঙা হচ্ছে। এখানে আপনার কথার সাথে আমার একটু বলতে হবে, এখানে একটা ব্যাপক, একটা বিরাট একটা ভুল হচ্ছে। ভুলটা হচ্ছে এই অথরিটি, কর্তৃপক্ষ। যেমন ধরেন একটা আয়াত আছে, আতিউল্লাহ আতিউর রসুল আউলিল আমরে মিনকুম। এই অলিল আমর মানে হচ্ছে কর্তৃপক্ষ বা অথরিটি, যার কাছে কিন্তু যার কাছে ক্ষমতা থাকবে, অথরিটি থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তিনি একটা ছোট্ট একটা এরিয়া হলেও এখানে একটা অথরিটি পেয়েছেন। তিনি একটা ছোট্ট জাতির অধিনায়ক বা ইমাম বা প্রেসিডেন্ট, যাই হোক এখনকার পরিবেশে যা বলেন আপনি, তিনি ছিলেন। তাহলে অথরিটি, একটা রাষ্ট্রের এখন যেমন অথরিটি আছে, এখানে আইন প্রয়োগ করার জন্য কর্তৃপক্ষ আছে, সংবিধানকে এক্সারসাইজ করার জন্য গভর্নমেন্ট আছেন, এবং আপনার হলো আইন প্রয়োগ করার মতো কর্তৃপক্ষ আইন আছে, বিচারক আছে, বিচারপতি আছেন। এই অথরিটি ডিসিশন নেবে কোনটা ভাঙবে কোনটা ভাঙবে না, কোনটা থাকবে কোনটা থাকবে না। এখন আমাদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থার সভরেন্টিটা কিন্তু হচ্ছে ডেমোক্রেসি, যেটা আপনি জানেন, গণতন্ত্র। তো গণতন্ত্রের মধ্যে এখানে জনগণের সার্বভৌমত্ব, জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে বসে তারা একটা সভরেন্টি কায়েম করেছেন, একটা সংবিধান রচনা করেছেন, যেটা আমাদের 72 সালের সংবিধান, সেটা কন্টিনিউশন এখনও আছে। তো এখানে সেই সংবিধানের ভিত্তিতে একটা বিচার বিভাগ আছে, একটা শাসন বিভাগ আছে, বিচারকরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা হলাম পাবলিক বা সিভিলিয়ান, বা আমরা বেসামরিক লোক, বা অর্থাৎ আমাদের কোনো অথরিটি নই। আমাদের মধ্যে কোনটা থাকবে কোনটা থাকবে না সেটা রাষ্ট্র যেমন ঠিক করে। আমাদের কাউকে যদি ওয়ারেন্ট ইস্যু করে, রাষ্ট্রের অথরিটি আছে ধরে নিয়ে আদালতে সুপর্দ করার, কোনো মানুষের কোনো অথরিটি নাই ধরে নিয়ে করার। তো ইসলামের বেলা আমি কিন্তু ইসলামের পার্সপেক্টিভ থেকে কথাটা বলছি, যেটা আমরা মনে করি যে ওরা বলে আমাদের আকিদা ভুল। কোথায় আমাদের আকিদাটা ভুল? আকিদা মানেটা কি? ওরা ইমান এবং আকিদা দুটো শব্দকে এক করে ফেলেছে। ইমান মানেও বিশ্বাস, আকিদা মানেও বিশ্বাস। আমরা কিন্তু বলেছি না, ইমান আকিদা দুটো যদি এক হইতো তাহলে অর্থগতভাবে এক হইতো। একটা হচ্ছে বিশ্বাস, আরেকটা হলো মানে সামগ্রিক কনসেপ্ট, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, দুটো সম্পূর্ণ আলাদা। এখন ঘটনা হচ্ছে ইসলামের অথরিটি যে সমগ্র জনগণ বা অধিকাংশ জনগণ যদি এই কথাটা বলে যে বাংলাদেশ চলবে আল্লাহর হুকুমে, আল্লাহর বিধানে, আল্লাহর আইনে, তখন এই জনগণের সম্মিলিত সমর্থনে, পাবলিক উইল যেটা, তাদের সমর্থনে যে গভর্নমেন্ট, সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার প্রধান এবং খলিফাতুল মুসলিমিন বলেন, আমিরুল মুমিনিন বলেন, সেটা ভিন্ন কথা, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তখন বিচার বিভাগ বসবে, তখন আইন বিভাগ হবে, সব কিছু হবে। তখন সেই কর্তৃপক্ষ অথরিটি রায় দিবেন যে কোরআন দেখে, কোরআন যেহেতু তখন ওই রাষ্ট্রের জীবন বিধান বা বেসিক যে মানে রাষ্ট্র পরিচালনার মূল বিধান, তখন সেটা সিদ্ধান্ত দিবে যে কার মাজার ভাঙবে, বা তো বললেই হয় না, তাদেরকে নোটিশ দেবে যে আমাদের রাষ্ট্রের যে এখন নীতিমালা আছে, এই নীতিমালা মোতাবেক তোমাদের এটা 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 বেআইনি, তোমরা এটাকে সংশোধন করো, তোমাদেরকে নোটিশ দিলাম এতদিনের মধ্যে তোমরা এটা করো, নচেত তোমরা আদালতে হাজিরা দাও, একটা প্রক্রিয়া আছে। তখন যদি তারা এইটুকু, তখন সেখানে মানবাধিকারের পরিস্থিতি দেখা হবে, সেখানে সামাজিক পরিস্থিতি দেখা হবে, সেখানে ধর্মীয় সেন্টিমেন্টও ব্যাপার আছে, কোরআন সেখানেও কিন্তু মূল্যায়ন করেছে। তাহলে আমাদের কথা হলো, কোনো লোক, কোনো ব্যক্তি, কোনো পার্সন, এখন আমরা ব্যক্তিরা কি করতে পারি, ওই যে কোরআনের সেই আয়াত মোতাবেক আমরা করতে পারি, আমরা মানে শুভ সংবাদ দিতে পারি, নাজিরাও মানে অমুবাশশিরা ওয়া নাজিরা ওয়াদা ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজুম মুনিরা, আমরা শুভ সংবাদ দিতে পারি, আমরা মানে তাদেরকে দুঃসংবাদ দিতে পারি, যদি তোমরা এই খারাপ কাজ করো জাহান্নামে যাবে, তোমাদের কষ্ট হবে, তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, আর যদি তোমরা এই ভালো কাজ করো তোমাদের উপকার হবে, এটা। কিন্তু আমরা শাসন ক্ষমতা অ্যাপ্লাই করে শাস্তি দিয়ে, পিটাইয়া, মেরে, তার মাজার ভেঙে, গুড়িয়ে, আগুন দিয়ে সেখানে নাচানাচি করছে না নামাজ পড়ছে, সেগুলোর কিন্তু আক্রমণ করার আমার কোনো অধিকার নাই। সেটা রাষ্ট্রের ব্যাপার, এবং সেটা ইসলামী রাষ্ট্রের ব্যাপার। যিনি খলিফা হবেন বা ইমামুল মুত্তাকিন মানে ইমাম হবেন বা আমির হবেন, তিনি ওই যে সুরা বলেন বা এখন যারা মুফতি বলেন, ওই শব্দটা ওখান থেকে আসছে। তখন তিনি বসে বিচারপতিদেরকে নিয়ে কি রাখা যাবে কি রাখা যাবে না, কোনটা আসলে শিরিক কোনটা আসলে বেদাত, সেটা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, একটা সুষ্ঠু সিস্টেমের মাধ্যমে সেটার প্রতিবিধান করা হবে। কিন্তু এখন যেটা করা হচ্ছে এটা সম্পূর্ণ বেআইনি এবং ইল্লিগেল, একেবারে সোজা কথা।